ভারতীয় ক্রিকেটারদেরকে নিয়ে কথা বললে খুব রিস্ক ভাই, মারাত্মক রিস্ক। আপনি দেখেন আজকে ভারতীয় একটা ক্রিকেটার খারাপ খেললো, ডাব্বা মারলো, আপনি যদি ওই ক্রিকেটারের সমালোচনা করলেন ভালো কথা, সমালোচনা করা খুবই সাধারণ একটা জিনিস, খুব সহজে করা যায়। কিন্তু এই প্লেয়ারটাই যখন নেক্সট ম্যাচে 50 বলে 100, 100 বলে 200 রান করে ফেলবে, তখন কিন্তু আপনার মুখে চুনকালি করে এসে পড়বে। এরকম চুনকালি পড়বে, পরে দেখবেন 2 ড্রাম পানি মারা লাগবে মুখে, তারপর ওই চুনকালি সরাইতে, তারপর ওই চুনকালি যাবে না। তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, এই যে প্লেয়ারগুলো, বা হার্দিক পান্ডিয়া, যে হার্দিক পান্ডিয়া তো আসলে পরীক্ষিত, তাকে আর পরীক্ষা করার কিছু নাই। যে কোনো প্লেয়ার যদি খারাপ খেলে তাদেরকে নিয়ে সমালোচনা করা খুব কঠিন, খুবই কঠিন। তো এই যে সামনে আসতেছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, আমার মনে হয় যেহেতু আবার ভারতের মাঠে, আমার মনে হয় না এই ভারত থেকে ট্রফিটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ তো আছেই, মনে হয় না আনতে পারবে, চান্স খুব কম। ক্রিকেটটা এরকম হয়ে গেছে, ক্রিকেটটা ইন্ডিয়াই তারা শাসন করবে, ওরাই খেলবে, ওরাই সিস্টেম করবে, ট্রফিটাও ওরাই রাখবে, এরকম একটা ভাবসাব হয়েছে ভাই। আপনি ক্রিকেটারগুলো দেখেন একটার পর একটা, মনে করেন আপনি অভিষেক শর্মা আসলো, শুভমান গিল আসলো ব্যাটিংয়ে, আপনি একজনকে আউট করে দিয়েছেন, রিঙ্কু সিং আছে, রিঙ্কু সিং আউট করে দিয়েছেন, অভিষেক শর্মা আছে, মানে প্লেয়ার ভাই একটার পরে একটা, একটার পরে একটা, এরকম প্লেয়ার। এই যে প্লেয়ারগুলো, এই প্লেয়ারগুলো একটা আউট করলে, মানে একটা দাঁড়ায় গেলে আপনি খেলা শেষ। একটা প্লেয়ার যদি দাঁড়ায় যায় 150-200 রান, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো আসলে বলাই যায় যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া জিতার চান্স 99%, এবং 1% চান্স আছে অন্য অন্য টিমের। যেমন মনে করেন আফগানিস্তানও কিন্তু মাঝে মধ্যে বেলকি দেখা দেয়। তো এরকম যদি হয় আনফর্চুনেটলি তাহলে কিছু করার নাই, ইন্ডিয়া থেকে হাতছাড়া হবে ট্রফিটা। এবং এরকম যদি কিছু না হয় তাহলে আসলে ইন্ডিয়াই জিতবে।